নমস্কার, আমি ডক্টর সুব্রত পাল, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পালমেড স্পেশালিটি ক্লিনিকের সঙ্গে যুক্ত আছি। আপনি কি ফ্যাটি লিভার নিয়ে চিন্তিত? এই সম্বন্ধে জানতে হলে আগামী 2 থেকে 2.5 মিনিট মনোযোগ সহকারে শুনুন। লিভারে অত্যধিক চর্বি জমা হলে ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। আপনি যদি স্থূলকায়া হয়ে থাকেন, ওবেসিটিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফ্যাটি লিভার মেটাবলিক সিন্ড্রোমের অংশ হতে পারে। ফ্যাটি লিভার মেটাবলিক সিন্ড্রোমের হাত ধরে আরও নানাবিধ অসুখের বাতাবরণ সৃষ্টি করতে পারে আপনার জীবনে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজ। এই ধরনের মারণ রোগের মেঘ কিন্তু ঘনিয়ে উঠতে পারে এই ফ্যাটি লিভারের হাত ধরে, যদি আপনি মেটাবলিক সিন্ড্রোমের অংশ হয়ে থাকেন। তবে সব ফ্যাটি লিভারই কিন্তু লিভার খারাপ করে না। ফ্যাটি লিভার যদি মেটাবলিক সিন্ড্রোমের অংশ হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনার জীবনে এই ফ্যাটি লিভার ঝড় তুলতে পারে। খুব সহজে আপনি আপনার মেটাবলিক অবস্থান যাচাই করতে পারেন। কিছু প্রাথমিক পরীক্ষার মাধ্যমে লিভারের ফ্যাট এবং লিভারের অবস্থা পরীক্ষা করে দেখা যেতে পারে। লিভারকে ভালো রাখতে গেলে মেটাবলিক সিন্ড্রোমকে মোকাবিলা করতেই হবে। তার জন্য ওষুধের উপরে নির্ভরতা কমিয়ে খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর উপরে মনোযোগ দিতে হবে। পরিমিত আহার গ্রহণ খুবই প্রয়োজনীয়। লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্যগুলিকে চিনে নিতে হবে, সচেতনভাবে খাদ্য গ্রহণ করতে হবে, তার সঙ্গে পরিশ্রম করতে হবে। কারণ দেখা গেছে পরিশ্রম বিমুখ জীবনশৈলী এবং প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ, এই দুটিই কিন্তু স্থূলতা বা ওবেসিটি এবং মেটাবলিক সিন্ড্রোমের মূল কারণ। তার সঙ্গে হাঁটতে হয়, হাঁটার জন্যে হাঁটা এবং ঘাম ঝরিয়ে হাঁটা, অন্ততপক্ষে আধ ঘন্টা। খাদ্য আমাদের জীবনের জ্বালানি, যতটুকু জ্বালাতে পারবেন ঠিক ততটুকু খাওয়াই জরুরি। টেক ফুড অ্যাজ মেডিসিন। হেলথ ক্যানট বি গিভেন, ইট হ্যাজ টু বি আর্নড।